লাপসি খেয়েছেন কখনো? যদি না খেয়ে দেখেন একবার ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। গুজরাট, রাজস্থান আর মহারাষ্ট্রর খুবই জনপ্রিয় একটা রেসিপি এই লাপসি, যেটা বানানো খুবই সহজ আর দারুণ দুর্দান্ত খেতে। আর টেস্টের সাথে সাথে এটা কিন্তু খুব একটা হেলদি অপশনও। তো চলুন তাহলে ঝটপট রেসিপিটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাপসি বানানোর জন্য প্রথমেই এখানে আমি ঘি নিয়ে নিয়েছি 2 টিস্পুন। তো এই রেসিপিটা কিন্তু ঘি দিয়েই ভালো আসে। আর এবারে কিছু ড্রাই ফ্রুটসকে আমি রোস্ট করে নেব। যেমন এখানে আলমন্ড বাদামকে কুচিয়ে নিয়েছি আর কাজু বাদাম, এই দুটোকে ফার্স্ট দিয়ে হালকা একটু 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশটা দিয়েও আবার একটু 1 মিনিট মতো নাড়াচাড়া করব। যখন দেখব কিশমিশটা এরকম ফুলে উঠেছে আর কালারটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তখন তুলে নেব। আপনারা চাইলে এই ড্রাই ফ্রুটসগুলো রোস্ট না করে ডাইরেক্টলিও দিতে পারেন, বাট আমার মনে হয় রোস্ট করে দিলে ড্রাই ফ্রুটস লাপসির টেস্ট কিন্তু আরও বেশি বাড়িয়ে দেয়। ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেওয়ার পর যে এক্সেস ঘিটা আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম 150 গ্রাম পরিমাণ ডালিয়া। ডালিয়া কিন্তু যে কোনো দোকানে অ্যাভেলেবেল। এটা অ্যাকচুয়ালি গমের ছোট ছোট টুকরো। আর যখন এটা এরকম একটু ব্রাউন কালার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, সেই সময় পর্যন্ত এটাকে একটু নেড়েচেড়ে রোস্ট করে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে গরম জল অ্যাড করব। আমি মোটামুটি 150 গ্রাম ডালিয়াতে 1/2 লিটার জল এখানে ব্যবহার করেছি, কিন্তু অবশ্যই জলটা গরম করে নিয়ে তবে দেবেন। এবার এটাকে কভার করে দেবো ঢাকনা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে সেদ্ধ হতে দেব। 10 মিনিটে কিন্তু খুব ভালোভাবেই আমাদের ডালিয়াটা ফুলে উঠবে আর খুব ভালোভাবেই নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে চাইলে আপনারা চিনি ব্যবহার করতে পারেন, বাট আমি কিন্তু এখানে গুড় দিয়ে বানাচ্ছি। গুড়টাই ভালো অপশন, চিনি কিন্তু শরীরের জন্য অত বেশি ভালো নয় খাওয়ার। তো আপনারা চেষ্টা করবেন এখানে খেজুরের গুড়টাই ব্যবহার করতে, তাতে কিন্তু টেস্ট আরও বেশি ভালো হয়। আর যখন পুরোপুরিভাবে গুড়টা গলে গেছে, তখন এর মধ্যে যে রোস্ট করে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো, সেগুলোকে দিয়ে দিচ্ছি। খুবই ঝটপট রেডি হয়ে যায় রেসিপিটা, বেশি কিছু ঝামেলাও নেই, বেশি কিছু ইনগ্রিডিয়েন্টসও দরকার নেই। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করেই এটা সহজেই বানিয়ে নিতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম এলাচ পাউডার। এলাচ পাউডার না থাকলে এলাচের দানাটাকে গুঁড়ো করেও এর মধ্যে অ্যাড করতে পারেন। আর লাস্ট এর মধ্যে 1/2 টিস্পুন মতো আর একটু ঘি অ্যাড করে দিলাম। ব্যাস, আর কিছুই লাগছে না। আমাদের লাপসি কিন্তু একদম রেডি। খুবই অল্প সময় খুবই ইজিলি রেডি হয়ে যায় আর দারুণ একটা হেলদি খাবার, আর খেতেও ভীষণ ভালো লাগবে। 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো সেট হওয়ার জন্য গ্যাসের ফ্লেম অফ করে। আর 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এক্সেস অনেকটাই জল কিন্তু ডালিয়াটা অ্যাবজর্ব করে নিয়েছে। নিয়ে খুব সুন্দর একটা আমাদের কিন্তু ঘনত্ব এসে গেছে, পারফেক্ট লাপসি কিন্তু একদম রেডি। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালিয়ার দানাগুলোও কিন্তু একদম গোটা গোটা আছে, ঘেটে যায়নি। খুব সুন্দরভাবেই রেডি হয়ে গেছে। এটা বানানো যতটা সহজ, খেতে ততটাই টেস্টি আর শরীরের জন্য খুবই একটা হেলদি অপশন। তো এটাকে আপনারা ডেজার্ট হিসাবেও কিন্তু সেখানেও রাখতে পারেন, অথবা এমনি ব্রেকফাস্টে বা টিফিন টাইমেও কিন্তু বানিয়ে খেতে পারেন। কতটা মিষ্টি খাবেন সেটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। তো দেখেই বুঝতে পারছেন পারফেক্ট ডালিয়া রেডি। তো ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে, রেসিপিটাও আপনাদের ভালো লাগবে যদি আপনারা ট্রাই করে দেখেন। আমি তো বলবো একবার হলেও অবশ্যই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর লাস্ট এখানে কিছু পেস্তা বাদামকে আমি কুচি করে ওপর থেকে দিয়ে দিলাম, দেখতেও সুন্দর হবে আর গালে যখন পড়বে বাদামগুলো খেতেও ভালো লাগে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারাও রেসিপিটা ট্রাই করে আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।